3 দিন ইসাল সাহেবে যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। এবারে তো আবার রোজার মাস পড়ে গেছে। জি, এই রোজার মাসে ইফতারি করানো এই 3 দিন ইসাল সাহেবের অভিজ্ঞতা আমার প্রথম। এর আগে কখনো ইফতারি করানো হয়নি, তাই প্রথম। নলেজ সিটিতে দাওয়াত দিচ্ছে ইফতারের। দরবারও ইফতার হবে, দরবারে তো জায়গা সব ছোট। তারপরেও যদি আপনি দরবারে করেন আলহামদুলিল্লাহ। যদি মনে করেন নলেজ সিটি ফাঁকা জায়গায় চলে যাবে, গিয়ে ইফতারি করবেন, তবে কিন্তু একটু আগে আগে যেতে হবে। কেন এটা অন্য টাইমের খানা খাওয়ানো নয় যে একটু দাঁড়ানোর পরের পাতে দেবো, একটু অপেক্ষা করুন, ভাত চাপানো আছে। এটা আজান দিবার সাথে সাথেই করতে হবে, তাই তো নাকি? আপনি হঠাৎ করে 4টার সময় কি 5টার সময় ঢুকছেন, 10-20 হাজার লোক আর বসে আছে, আরো পাবো তখন। এই জন্যে আপনারা একটু আগে যাবেন, 3টের সময় পৌঁছে যাবেন। আমার আর একটা কথা, নলেজ সিটিটা করছি, আপনারা সাথে আছেন তো? যে কিন্তু আমি চাই কে কে আছেন এটা আমার একটু জানা দরকার, ঠিক না বেটি? কে কখন যে কি দিয়ে এসছেন আমি তো বুঝতে পারছি না। এর জন্য একটা সিস্টেম চালু করেছি, ওতেও হয়তো অনেকে ঢুকেছেন। নলেজ সিটির বাৎসরিক দাতা, মসজিদের দাতা হয়, মাদ্রাসার দাতা হয়। দাদা হুজুরের শহর পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি জ্ঞানের শহরের বাৎসরিক দাতা। যার যেমন আওকাত আছে, কেউ 1000, কেউ 2000, কেউ 5000। আলহামদুলিল্লাহ, অহংকার নাই। পার বছরে 10 লাখ টাকার দাতা আমি নলেজ সিটিতে দিই, পার বছরে। কেন? দাদা হুজুর যেমন আপনার পীর, আমারও পীর। আরে ঘরে আত্মীয়তা, আত্মীয়তা ঘরে, ধর্মের কাছে আমার কাছে তিনি আমার ইমাম, আমার মুর্শিদ, আমার মুজাদ্দেদ, সবকিছু তিনি আমার। তা তিনার নলেজ সিটিতে আমি একটা বাৎসরিক দাতা আছে, যার যেমন আওকাত আছে। সর্বনিম্ন হলো 500। যে যা নিয়ত করবেন, একটা করে কাগজ, ভোটার আই কার্ড বা আধার কার্ডের জেরক্স করবেন, জেরক্স করে তাদের ফোন নাম্বার লিখবেন ওই জেরক্সের উপরে। 500 হোক, 1000 হোক, যেটার আপনি দাতা হবেন, 3 দিন ইসাল সাহেবে গিয়ে আমার হাতে দিয়ে বাৎসরিক একটা দাতা হওয়া যেতে পারে। কি গো, হ্যাঁ কি না বলে? ধরুন 500 টাকা করে বছরে দেবেন, যার যেমন আছে। কেউ বেশি দেন, সেটা তার দান। 2025-এ দেওয়া হলো, 2026-এ ওইটাকে নিয়ে আমি একটা বই তৈরি করে দেবো আপনাকে। ওই বইটা আপনাকে ফোন করে আবার ডাকবো, ডেকে আপনার কাছে বইটা পৌঁছে দেবো। আবার 26 সালে যখন যাবেন, বইটাকে সাথে করে নিয়ে যাবে। নিজে যদি যেতে না পারেন, নিজের বাপ, নিজের ভাই, নিজের ছেলে, নিজের কাউকে, আর এই সদস্য আমার মা বোনেরাও হতে পারবে। কথা বুঝে আসছে? এটা দান। আশা করা যেতে পারে আপনারা আমার সাথ দেবেন। কি গো, সাথ দেবেন? আশা করা যেতে পারে। একটু সাক্ষী রেখে বলেন না দেখি কারা কারা সাথ দিতে পারবেন। 500 থেকে শুরু, যেমন খুশি, 1000 হোক, 2000 হোক, দিতে পারবেন তো? আলহামদুলিল্লাহ। কি করবেন? ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স, শুনছেন? আপনার ফোন নাম্বার, ওটা আমার হাতে গিয়ে দেবেন, আমি রেখে দেবো। ইসাল সাহেব মিটে গেলে রোজার মাস খুলবো, আপনার নামে একটা বই তৈরি করবো। 2025-এ ইনি 500 টাকার দাতা হলেন বা 1000 টাকার দাতা হলেন, কি 10,000-এর হলেন, যার যেমন আছে। ওটা ফোন করে আপনাকে ডেকে বইটা দেবো। আবার সেই 26 সালে ওই বই আর টাকাটা নিয়ে যাবেন, আবার আমি সই করে স্ট্যাম্প দেবো। 10 বছর আমার সাথ দেন। ক বছর? যদি 500 করে দেন 5000 যাবে, 1000 করে দেন 10 বছর 10,000 যাবে। যার আছে কত লাখ লাখ টাকা চলে যাচ্ছে, দেন। 10 বছরের মধ্যে ওখানে একটা বিশাল কিছু গড়ে উঠবে ইনশাআল্লাহ। তখন হতে পারে 10-15 বছর পর আপনার বাচ্চারও ওখানে পড়াশোনা বা বিভিন্ন সুযোগ সুবিধার কাজে লাগতে। একটু খেয়াল করুন চতুর্দিকে কি হচ্ছে। আমাদের দরকার ভাই শিক্ষা প্রতিষ্ঠান কই, কমসে কম শিক্ষিত হোক, ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, এগুলো দরকার আছে তো নাকি? তাহলে আশা রাখবো আপনারা পাশে দাঁড়াবেন। এটুকু বললাম, এবং আপনারা আপনাদের মা বোন বন্ধু সবাইকে আলোচনা করবেন। এভাবে সবাই যদি আমরা এক জায়গায় হই, আপনার 500 টাকা বছরে, আপনার 1000 টাকা বছরে, আপনার 10,000 বছরে, কিন্তু সবাই এক জায়গায় হলে আমরা বিশাল জায়গায় পৌঁছে যাব। আপনি ভাবতে পারছেন না? আজকে অনেক ছেলে আমায় ফোন করছে, ভাইজান আমার খুব অবস্থা খারাপ। কি হয়েছে? না কাজ কারবার সব শেষ, জিনিসপত্র দাম বেড়ে গেছে, একটু হেল্প করেন না।
আমি আজ থেকে 2016-তে বলেছিলাম বা 19-এ বলেছিলাম যে আসো একটা ইউনিট করি। 4 লক্ষ সদস্য ছিল আমার। কথা বোঝা ঢুকছে না ঢুকে না? সবাই যদি আমার কথাটা মেনে চলতো, আজকে আমরা কত বড় একটা শক্তিশালী ফান্ড তৈরি করতে পারতাম। যা এলে তুই কিছু নিয়ে যা, আবার পরে দিয়ে দিবি কিনা, আস্তে আস্তে বেঁচে তো যেত এই সময়। কিন্তু আমার কথাকে গুরুত্ব দিচ্ছেন না। ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে হবে, ডাইরেক্ট। আমি ওই জন্য বলে দিচ্ছি বারবার, কেন যে কারো মাধ্যম দিয়ে যাবেন, আমার কাছে পৌঁছাবে না, আপনি কিছু পাবেন না। আমার হাতে আসুন, আমার কাছে কথা বলুন। যদি ইসালে সাহেব কোনো কারণে আমায় দেখতে নাও পান, ফিরে চলে আসুন। পরে যে কোনো জুম্মায় গিয়ে আমার হাতেও দেখা করবেন, অন্য কোনো হাতে নয়।